Hi everyone. So today is my birthday. It's basically 23 March. So let's unpack my birthday gift that I received from my husband. As my birthday gift, at first I received this YSL perfume. This is 90 ml, I guess. Yes. And now let's move on to my main gift. So my birthday gift is ta-da! Yes, it's Dyson Airwrap. So the main question is কোন কালারটা আমি নিয়েছি অবভিয়াসলি এখনই আমরা দেখতে পারবো এটা আর আমি যে কালারটা নিয়েছি এটা obviously very nice and attractive color, so let's unpack it. তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, এটার সাথে আমি একটা ওদের ট্রাভেল পাউচও নিয়েছি, which is this one. So before I unpack my Dyson, let's unpack this travel bag. So this is like this, and yes, this is the pouch. This is something like this. এইখানে পকেটও আছে একটা। Here's the pocket. এটা বেসিক্যালি কোথাও ঘুরতে টুরতে গেলে এত বড় বক্স ক্যারি করা পসিবল না, so that's why. I know already lots of people have their Dyson, but I'm excited because this is my first Dyson. তো এমন না যে আমি প্রথম ইউজ করছি Dyson, that's why I'm too much excited or saying something extra, but this is first time for me, so obviously I'll be more excited. কার আছে কি আছে এটা আমার দেখা দরকার নেই, আমার কি আছে কখন আছে সেটা আমাকে এক্সাইটেড করবে obviously. সো এখানে আমি রিসেন্টলি অনেক দেখছি যে কেউ ডাইসনের বিশেষ করে বাংলাদেশে পোস্ট করলে বলা হচ্ছে যে ও আগে কি কেউ ইউজ করে নাই বা এরকমের কিছু, আগে অনেকে ইউজ করছে বাট সেই ব্যক্তিটা ইউজ করে নাই, তার কাছে প্রথম এটা ডাইসন, তো তার এক্সাইটমেন্ট লেভেল অবভিয়াসলি হাই হবে, এটা খুবই স্বাভাবিক জিনিস। আপনিও যখন নেবেন আপনিও আপনার এক্সাইটমেন্ট লেভেল অনেক হাই থাকবে, হুইচ ইজ ভেরি নর্মাল। সো ডোন্ট টেক ইট পার্সোনালি, জাস্ট টেক ইট নর্মালি। ইটস ভেরি সিম্পল দ্যাট যখন কেউ প্রথম আইফোন কিনে বা প্রথম কোনো একটা জিনিস কিনে, কেউ বাইক কিনে, তাদের এক্সাইটমেন্ট লেভেল কিন্তু আলাদা থাকে, তো সেম ফর দিস ওয়ান অলসো। So let's unpack the main product. So this is too heavy. Oh, here is my Dyson, and the color is their newly launched red velvet one. এটা জাস্ট গত উইকে ওরা লঞ্চ করছে and I bought it this week. বেসিক্যালি আমি যখন ডাইসনের কথা চিন্তা করছিলাম এই কালারটা তখন মার্কেটেও ছিল না আর আমার মাথায় এই কালারটা ছিল না। আমি বাংলাদেশ থেকে আসার পরে ওকে বলছিলাম যে I almost have everything just except one thing. So ও আমাকে বললো যে কি, পরে আমি বললাম যে একটা ডাইসন দরকার জিনিসটা এরকম না, বাট হলে হয়, থাকে না যে শখের জায়গাগুলি থেকে। তো বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে অর্ডার করে। আমি বললাম না, আমি ওদের শপে যাব, শপে গিয়ে আমি হচ্ছে এটাকে অর্ডার করব। তো হি ওয়াজ লাইক ওকে লেটস গো। বাট নেক্সট উইক মানে এই উইকে আমার বার্থডে ছিল, তো ওর টার্গেট অন্য কিছু ছিল যে আমাকে অন্য কিছু গিফট করবে, কিন্তু অ্যাজ আমি ডাইসন আস্ক করছি ওর কাছে, তো ও চিন্তা করলো যে দিস ইজ দ্য বেস্ট গিফট বিকজ আই অলরেডি আস্কড ফর ইট। সো আমরা আজকে আমার বার্থডে ছিল, আজকে আমরা সকালে হচ্ছে স্টোরে যাই, ওদের স্টোরে যাওয়ার পর আমি ওদেরকে বলি যে আমি এটা নিব, আর আমি দুইটা কালারে খুবই কনফিউজড। সেটা হচ্ছে ওদের লাস্ট ক্রিসমাসে যে কালারটা আসছিল একটু অরেঞ্জিস টাইপ অ্যান্ড দ্য রেড ওয়ান। সো ও বললো যে আমার স্টকে অন্য কোনো কালার নাই, যেগুলো আছে ক্লাসিকগুলি, আর অরেঞ্জটা তোমার স্টক আউট হয়ে গেছে, এইটা নিউ এডিশন অ্যান্ড এটা হচ্ছে লিমিটেড প্লাস আমাদের স্পেশাল এডিশন, তোমার গত উইকে লঞ্চ হয়েছে, তুমি এটা দেখতে পারো। মজার বিষয় হচ্ছে যে ওই প্রত্যেকটাতে ডিসকাউন্ট ছিল, অ্যাজ এটা নিউ লঞ্চ হয়েছে এটাতে কোনো প্রকার ডিসকাউন্ট ছিল না। সো আমি আনপ্যাক করতে করতে কথা বলি, ঠিক আছে। এইটা নর্মালগুলি ওদের যে ক্লাসিক ভার্সনগুলি থাকে সেইটা হচ্ছে আপনার এখন ডিসকাউন্টে 500 ইউরো করে, আর যেটা ওদের একটু মোর পাওয়ারফুল লাইক এই যে 2x লেখা থাকে, কিন্তু এটা যেহেতু নিউলি লঞ্চ
এইটার যেটা ক্লাসিক ভার্সন সেটা 550 ইউরো করে, আর যেটা 2x মানে একটু এক্সট্রা পাওয়ারফুল, ও আমাকে যেভাবে বলছে আর কি, সেটা হচ্ছে 650 ইউরো, মানে 49 ইউরো ছিল, দ্যাট মিনস 650 ইউরো আর কি। তো সো আমাকে বারবার বলছিল যে না অরেঞ্জটা বাদ দাও, আমার কাছে ভালো লাগছে না, আমার কাছে এই রেডটাই খুব বেশি ভালো লাগছে, তুমি এইটাই নাও। আমি বললাম যে না, এটা একটু দামও বাড়তি, আমি তো ওইটার চিন্তা করে আসছিলাম। তো বলতেছে যে না, এটা তোমার বার্থডে গিফট, সো ডোন্ট থিঙ্ক টু মাচ, জাস্ট নিয়ে নাও, ঠিক আছে, ওপেন। তো আমি বললাম যে মানে অনেক হ্যাঁ নার পরে আর কি নিয়ে নেওয়া, যাই হোক। তো আমিও যেহেতু এটাকে ফার্স্ট টাইম ইউজ করছি বা নিয়েছি, আমার জন্য এটা একটু টাফ টু হ্যান্ডেল। আমার জন্য কেন, এই স্টাফই তো প্যাক করার সময় অনেক স্ট্রাগল করছিল। আর অবভিয়াসলি আমি এটা পার্সোনালাইজ করছি, মানে আমার নাম লিখছি, which is very important. এখন ডাইসনের নাম লেখাটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমার বেসিক্যালি অরেঞ্জ কালারটার উপরে যে নামটা লিখছে না, ওই বক্সটা ভালো লাগছে। পরে দেখলাম যে না, এইটার কালারটা আরও বেশি নাইস, মানে ওদের ওয়েবসাইটে যেরকম দেখাইছে তার থেকে ওদের সামনাসামনি এটার কালার আরও বেশি নাইস। সো লেটস সি মাই নেম, ওকে। Ta-da! This is my name on it. So এটা নিয়ে যখন আমি বের হচ্ছিলাম, বাবা আমার হাতে যখন দিছে, তখন ফিল ওয়াজ লাইক ফাইনালি আই হ্যাভ মাই ফার্স্ট ডাইসন। অনেস্টলি স্পিকিং, আই নেভার ড্রিম ফর ইট, আই নেভার লাইক ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। তো হয় না, মানুষ যত পায় তত চায়, আস্তে আস্তে অনেক চাহিদা, অনেক শখ, অনেক কিছুই, মানে চাহিদার বাইরে অনেক জিনিস আমার হাজব্যান্ড আমার পূরণ করছে। তো করতে করতে এখন দেখা গেছে ডাইসনের প্রাইস বা ডাইসন জিনিসটা আমার কাছে খুবই নর্মাল হয়ে গেছে, যে ওকে ফাইন, লাইক আই ক্যান স্পেন্ড দ্যাট মাচ মানি অন মি। আমার কোনো শখের জিনিসের উপর আমি অবভিয়াসলি এই পরিমাণ অ্যামাউন্টে খরচ করতে পারি, বিকজ আমি এর আগে থেকেও বেশি করছি, অ্যান্ড আমার হাজব্যান্ড করে, বিকজ সে আমার প্রতিটা শখ সব কিছুই আলহামদুলিল্লাহ পূরণ করে। সো লেটস ওপেন ইট। সো এই হচ্ছে কালারটা, এটা একদম রেড ভেলভেট কালার, অনেক সুন্দর একটা রেড কালার, এটা নট এক্স্যাক্ট রেড, আই ক্যান সে মেরুন, বা এর থেকেও সুন্দর একটা কালার আসলে। যাই হোক, সো এটা ব্লুটুথে কানেক্ট করা যায়। ও আমাকে বলছে যে অ্যাপে কানেক্ট করে তোমার কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হবে, দেন করলে এটা তোমাকে অটোমেটিক কাজ করতে, স্টপ করতে, কুল ওয়ার্ম, কখন কি দিতে হবে, কখন স্টপ হতে হবে, ও অটোমেটিক করে নিবে। সো ইয়েস, আফটার দ্যাট এটা হচ্ছে, এটার মধ্যে 6টা অ্যাটাচমেন্ট আছে। সো প্রথমেই হচ্ছে এটা, যেটা হচ্ছে ব্রাশ, নর্মাল ব্রাশ, নাথিং এলস, এটা জাস্ট বেসিক ব্রাশ ওদের। এখানে এটাও হচ্ছে আপনার এই মেরুন কালারটা দেওয়া। দেন হচ্ছে এইটা হচ্ছে ও আমাকে যেটা বলছে, অবভিয়াসলি আমি জানি না, আমি এখনো ডাইসন নিয়ে কোনো ঘাটাঘাটি করিনি, একটা টিউটোরিয়ালও দেখি নাই। আই উইশ যে যেহেতু এখন কিনছি, এখন দেখবো, আস্তে আস্তে শিখবো আর কি। বাট ও আমাকে বলছে যে এগুলো তোমার বেবি হেয়ারের জন্য, মানে বেবি হেয়ারগুলি স্ট্রেট করার জন্য এই টুলটা বেসিক্যালি ইউজ করা বেটার, স্ট্রেট করতে আর কি। সো অ্যানাদার ওয়ান ইজ দ্য ড্রায়ার। দিস কালার ইজ সো অ্যামেজিং। আমার স্টোরে আমি অনেক কনফিউশনে ছিলাম, যেহেতু আমি মাথায় অরেঞ্জ টাইপেরটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু লিটারালি দিস ইজ রিয়েলি নাইস। দিস ইজ Dyson Co-Anda 2X, and then they have this straightener. এটা হচ্ছে স্ট্রেটনারের মাথাটা, এগুলো হচ্ছে ফুল হেয়ার স্ট্রেট করার জন্য, আর এটা হচ্ছে বেবি হেয়ারগুলি, লাইক সামনে যে ছোট চুলগুলি থাকে ওইগুলোর জন্য। এরপরে দিস ইজ দ্য মেইন অ্যাটাচমেন্ট। এতক্ষণ যে অ্যাটাচমেন্টগুলি দেখাইছি, এটা অবভিয়াসলি এটার সাথে কানেক্ট হবে। সো এখানে 2টা কালার, গোল্ডেন অ্যান্ড দেন দ্য রেড ভেলভেট ওয়ান। সো লেটস ওপেন। আসলে এই কাগজগুলো ছিঁড়তেও কেন জানি কষ্ট লাগতেছে, আর ভাবতেও লাগে যে আল্লাহ যার ভাগ্যে যা রাখছে সেটা সময় লাগতে পারে, কিন্তু আসে। মানে দ্য থিং ইজ যে আল্লাহ আসলে অনেক বেস্ট প্ল্যানার, বিকজ
অ্যাট আ টাইম আই নেভার ড্রিম অ্যাবাউট দিস লাইফ, নট জাস্ট এই ডাইসনের জন্য, ওভারঅল আমি আমার লাইফ, আমার লাইফস্টাইল, আমার পাওয়া না পাওয়া শখ, এগুলোর কথা বলছি। বললাম না, এগুলা কখনো আমি চিন্তাও করি নাই আমার লাইফে, যেটা অনেস্ট কথা ভাই। I belong from a middle class family and I married a person who also belong from middle class, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ওই তৌফিক দিছে, সামর্থ্য দিছে, আর তার থেকে বড় কথা আমার হাজব্যান্ডকে ওই মনটা দিছে যে সে তার বউকে দিতে পারে। কারণ অনেক মানুষের হয়তো এর থেকেও বেশি সামর্থ্য আছে, তারপরেও তারা দেয় না। আই স মেনি পিপল লাইক দিস। সো হিয়ার ইজ দ্য মেইন অ্যাটাচমেন্ট। ভুল ত্রুটি ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়, বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই ডিডন্ট রিসার্চ এনিথিং। আর ক্লাসিকগুলার আর হচ্ছে যে যে এক্সট্রা পাওয়ারফুল যেটা, এটা ডিফারেন্স হচ্ছে যে এইখানগুলিতে, হ্যাঁ খেয়াল করলে দেখবেন ক্লাসিকটা একটু ডিফারেন্ট। আমি ছবি অ্যাটাচ করে দিব, এটার মধ্যেও ক্লাসিকটা আছে, এটা একটু দাম কম আর কি এটা থেকে। সো তারা দিস ইজ দ্য হোল থিং। এটা যে আমি খুলতেছি আমি জানি না আমি এটা ঠিকমতো প্যাক করে রাখতে পারবো কিনা। আর কার্ল করার জন্য ওরা দুইটা অ্যাটাচমেন্ট দিছে, একটা হচ্ছে একটু চিকন করে করার জন্য, আর একটা হচ্ছে একটু মোটা করে করার জন্য, ঠিক আছে। এই যে দুইটা ব্যারেল, আর এইটার এই যে মাথাটা মানে এইগুলিকে আবার গোল্ডেন কালার করছে। এটাতে যেমন রেড করছে বাট এটাতে আবার গোল্ডেন করছে আর কি, যেহেতু এটাতে রেড অ্যান্ড গোল্ডেন বোথ কালার আছে। সো এই তো ওইখানে স্টোরে ওরা আমাকে একটু হালকা পাতলা ট্রায়ালও দিয়ে দিছে যে কিভাবে করতে হয় না করতে হয়, অ্যান্ড দেন আমাকে বলছে অ্যাপটার কথা, বললো যে ওইখানে সুন্দর মতো টিউটোরিয়াল দেওয়া আছে, তুমি একটু ভালো মতো দেখলে কয়েকবার পারবা। সো ইয়েস, this is all about my Dyson. I'm literally so happy, excited. This is the obviously best birthday gift, and আমার এত বছরের বার্থডেতে আর কি মোস্ট এক্সপেন্সিভ বার্থডে গিফট। দোয়া করি আল্লাহ আমার জামাইকে আরও দেখ, সুস্থ রাখুক, ভালো রাখুক, সে এইভাবে আমার শখ আহ্লাদ এগুলো পূরণ করুক। আই এম জাস্ট কিডিং। আল্লাহ ওকে সবসময় ভালো রাখুক, এটা আমি সবসময় প্রে করি। ও আমাকে এইভাবে দেখ আর যেভাবেই দেখ, যাই দেখ না দেখ, কেননা ও মানুষ হিসেবে খুবই খুবই ভালো একটা মানুষ।